नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतो बेश किछु सांसारिक टिप्स निये आजकेर भिडियोतेও हाजिर हये गेलाम। आशा करी प्रत्येकटा टिप्सই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক প্রথম টিপস। কিচেন সিঙ্কে জল আটকে যাওয়া, পাইপ থেকে জল না যাওয়া, এই যে প্রবলেমটা, এটা কিন্তু মাঝে মধ্যেই আমাদের সঙ্গে হতে থাকে। কারণ সিঙ্কে আমরা মাছ মাংস ধোয়া থেকে শুরু করে সবজি তরকারি সবকিছুই ধুই। এছাড়া সকাল থেকে রাত পর্যন্ত যতবার বাসন মাজতে হয় আমরা কিন্তু এই সিঙ্কের মধ্যে রেখেই বাসন মাজি। আর যখনই আমরা খাবারের প্লেটটা সিঙ্কের মধ্যে রাখি, তো প্লেটে যদি কোনো রকম খাবারের কোনো ছোটোখাটো কণা থাকে, সেগুলো কিন্তু দেখবে এইভাবে পাইপের মধ্যে চলে যায়, আর তখনই পাইপটা জ্যাম হয়ে গিয়ে সিঙ্কের মধ্যে জল জমতে শুরু করে। তো এটা পরিষ্কার করার জন্য আজকে একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই ধরনের যে প্লাস্টিকের ঝাড়ুগুলো কিছুদিন পরেই দেখবে যে এই ঝাড়ুর ধরার যে জায়গাটা সেটাও ভেঙে যায়, আর এই কাঠিগুলোও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলে আসে। তো তখন কিন্তু আমরা ঝাড়ুটাকে ফেলেই দিই, আর কোনোভাবে এটা ব্যবহার করাই যায় না। তো এই কাঠিটা দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে পাইপের ভিতরটা একদম পরিষ্কার করে নিতে পারি। তো এখানে যদি আমরা কোনো শক্ত কোনো কিছু দিয়ে চাপ দিই, তাহলে কিন্তু দেখবে যে পাইপটা ফুটো হয়ে গিয়ে তখন আবার জল পড়া শুরু হয়েছে। তো তখন আবার নতুন পাইপ সেখানে লাগাতে হবে। তো দেখো, এখানে যে কাঠিটা, এটা কিন্তু একদমই নরম। এটা দিয়ে আমরা যদি চাপও দিই তাতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। কাঠিটাকে দেখো আমি মাঝখান থেকে এইভাবে একটু ভাঁজ করে নিয়েছি। তো এবার আমি নিয়ে নেব এখানে একটা মাস্কিং টেপ। তো মাস্কিং টেপটাকে এই কাঠির মাথায় আমি উল্টোভাবে লাগাবো, যাতে আঠার দিকটা বাইরের দিকে থাকে। আর মাস্কিং টেপটা যখন লাগাবে তখন কিন্তু সামান্য কিছুটা জায়গায় লাগালে হবে না। আমি ঠিক যেভাবে লাগাচ্ছি দেখো, বেশ অনেকটা জায়গা এইভাবে টেনে লম্বা করে লাগিয়ে দিতে হবে। যদি একদম মাথার দিকে ছোট্ট করে কিছুটা অংশ লাগাও, তাহলে কিন্তু দেখবে যখন আমরা পাইপের ভিতরে কাঠিটাকে দেব, হয়তো ভিতরে খুলে চলে যেতে পারে। তো সেই কারণে একটু বেশি জায়গা নিয়েই কিন্তু পেঁচিয়ে নিতে হবে। আর এবার যেহেতু আঠার দিকটা বাইরে রয়েছে, আমাদের কিন্তু কোনো রকম কোনো কষ্টই করতে হবে না এই পাইপটাকে পরিষ্কার করার জন্য। এই কাঠিটাকে আমরা যতবারই পাইপের মধ্যে দেব, দেখবে এই আঠার সঙ্গে লেগে কিন্তু এর ভিতরে যত রকম নোংরা আছে সব কিছু নিজে থেকেই এর গায়ের সঙ্গে জড়িয়ে যাবে, আর খুব সহজেই আমরা পুরো ভিতরটাকে পরিষ্কার করে ফেলতে পারবো। পাইপের যত রকম নোংরা ছিল সেগুলো তো সব উঠে চলেই এসছে, আর এবার পাইপের ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে আমরা এই জিনিসটা দিয়েই পরিষ্কার করে নিতে পারবো। আর সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা পর্যন্ত এই কাঠিটা চলে গেছে, আর পুরো পাইপের ভিতরে যে কালো কালো দাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এবার আমি কলটা খুলে দেব, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে জলটাও কত সুন্দরভাবে পাস হয়ে যাচ্ছে, কারণ এর ভিতরে যত রকম ময়লা ছিল সব কিন্তু উঠে গেছে। আর এবার দেখো আমি কলটা খুলে দিয়েছি, একটুও কিন্তু জল আর আটকাচ্ছে না। তো এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেক দিনের একটু পরিষ্কার করে নিলে তাহলে আর এই জল আটকানোর সমস্যা হবে না। তো এবার দেখে নাও যে কতটা নোংরা এইভাবে বেরিয়েছে, তাও কিন্তু আমাদের কোনো রকম হাতও লাগাতে হয়নি। আর এখানে এই যে কাঠিটা আমরা ব্যবহার করেছি, এটা কিন্তু ফেলে না দিয়ে তোমরা ধুয়ে পরিষ্কার করে রেখেও দিতে পারো। পরবর্তী সময় আবার এটা দিয়েই আমরা পরিষ্কার করতে পারবো। তো দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। রান্নাটা যাতে আমরা কম সময়ের মধ্যে করতে পারি এবং আমাদের গ্যাসের সাশ্রয় হয়, তার জন্য কিন্তু আমরা প্রেসার কুকার সব সময় প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। কিন্তু কখনো কখনো দেখবে যে জলের মাপটা যদি একটু কম হয়ে যায় আর আমরা অন্য কাজে কর্মে ব্যস্ত হয়ে যাই, প্রেসার কুকারে যে রান্না বসানো রয়েছে সেটার দিকে হয়তো আমরা খেয়ালই করলাম না, আর এদিক থেকে কিন্তু নিচের দিক থেকে রান্নাটা পুড়তে শুরু করে। আর কাজের মধ্যেই হঠাৎ করে যখন মনে পড়ে যায় আমাদের গ্যাসে রান্নাটা বসানো রয়েছে, বা হয়তো পোড়া গন্ধ একটু টের পেলাম, তখন দৌড়ে এসে কিন্তু সবার প্রথমে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিই, যাতে বাকি রান্নাটুকু পুড়ে নষ্ট না হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারের মধ্যে যে ভাপটা রয়েছে তাতে করেই কিন্তু বাকি খাবারের আরও অনেকটাই পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে গ্যাস বন্ধ করার সাথে সাথে কিন্তু আরও একটা কাজ করতে হবে। সবার প্রথমে কিন্তু প্রেসার কুকারের এই সিটিটাকে খুলে দিতে হবে, আর এরপরে একটা বড় পাত্রে বেশ কিছুটা ঠান্ডা জল নিয়ে প্রেসার কুকারটাকে কিন্তু তার মাঝখানে বসিয়ে দিতে হবে। এতে করে যেটা হবে, প্রেসার কুকারের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর এর ফলে প্রেসার কুকারের নিচে যতটুকু খাবার পুড়েছিল তার থেকে বাড়তি কিন্তু আর কোনো খাবারটুকুও নষ্ট হবে না। তো উপর থেকে কিন্তু আমরা
পুরো খাবারটাকেই তুলে নিতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকে 3 নম্বর টিপস। যাদের চোখের একটু সমস্যা রয়েছে, চশমা ছাড়া দেখতে পায় না, তাদের কিন্তু সারাদিন সব সময় চশমা পরে থাকতে হয়। আর দেখবে চশমা 24 ঘন্টা পরে থাকতে এমনি একটা অস্বস্তি লাগে। বিশেষ করে চশমার এই যে নাকের দিকের যে অংশটা, দেখবে নাকের উপরে 24 ঘন্টা থাকতে থাকতে সেইখানে কিন্তু একটা জ্বালা করতে শুরু করে। অনেক সময় দেখবে সেখানে একটা কালো স্পট পড়ে গেছে, সেখানে চশমাটা লাগলেই জ্বালা করছে বা ব্যথা করছে। অথচ আমাদের কিছু করারও থাকে না, চশমা খুলে যে রেখে দেবো সেটাও কিন্তু করা যায় না। আর এরকম সমস্যা তোমাদের সঙ্গে যদি কারোর হয়ে থাকে তাহলে কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে পারো। দেখো আমাদের ঘরে ভেজলিন তো থাকেই, তো সামান্য একটু ভেজলিন হাতে করে নিয়ে আমি চশমার এই ঠিক নাকের জায়গাটায় কিছুটা লাগিয়ে দিচ্ছি। তো তারপরে এর উপর থেকে সামান্য কিছুটা পাউডার দিয়ে দেবো। তো আমরা যদি শুধু পাউডার দিয়ে দিই তাহলেও কিন্তু চলবে, কিন্তু পাউডারটা শুধু যদি লাগাই তাহলে কিন্তু থাকবে না, দেখবে একটু পরেই ঝরে যাবে। কিন্তু ভেজলিনটা লাগানোর পর তার উপরে যদি আমরা একটু পাউডার দিয়ে দিই তাহলে কিন্তু পাউডারটা একইভাবে থেকে যাবে, সেটা কিন্তু আর ঝরে পড়ে যাবে না। তো তারপরে যদি চশমাটা পরি তারপরে কিন্তু দেখবে যে নাকে যে ব্যথা করছিল বা জ্বালা করছিল সেটা আর হচ্ছে না, অনেকটাই কষ্ট কমে যাবে। তো দেখে নেওয়া যাক আজকের 4 নম্বর টিপস। ডিপ ফ্রিজে বরফ জমে থাকা এটা কিন্তু একটা মস্ত বড় সমস্যা। বিশেষ করে যাদের অনেক দিনের পুরনো ফ্রিজ, দেখবে সেই সব ফ্রিজে কিন্তু এই সমস্যাটা একটু বেশি হয়। ডিপ ফ্রিজ খুললেই দেখতে পাবে যে একদম বরফের পাহাড় হয়ে থাকে, আর তার মধ্যে আমরা যদি কোনো মাছ মাংস রাখবো ভাবিও সেই ডোরটা কিন্তু খোলাই যায় না, বরফে পুরো আটকে যায়। আর সেই ডোর যদি আমরা টানাটানি করতে যাই খোলার জন্য, অনেক সময় হয় যে সেটা ভেঙে যাচ্ছে। তো আমরা কিন্তু সেইভাবে ডিপ ফ্রিজটা কোনোভাবে কাজে লাগাতে পারি না। তো এটা কিন্তু একটা মস্ত বড় সমস্যা। তো এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি। তো দেখো এখানে আমি একটা টিস্যু পেপারের উপরে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো। আর টিস্যু পেপার যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কোনো কটনের কাপড়ও নিয়ে নিতে পারো। তবে যে জিনিসটাই নেবে তেলটাকে কিন্তু একটু ভালোভাবে তার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো দেখো এবার এই টিস্যু পেপারের টুকরোটা দিয়েই আমি ডিপ ফ্রিজের উপর নিচটা সব জায়গায় একটু ভালোভাবে করে তেলটাকে লাগিয়ে দিচ্ছি। তো এই কাজটা করে নিলে কিন্তু বরফ জমার যে ঝামেলা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই এই ডিপ ফ্রিজের বরফগুলোকে পরিষ্কার করতে হবে। তো দেখো আমি সব জায়গায় ভালোভাবে এই টিস্যু পেপারের তেলটা লাগিয়ে দিলাম। এতে যেমন ডিপ ফ্রিজে বরফ কম জমবে, সেরকম কিন্তু আরেকটা সমস্যারও সমাধান হয়ে যাবে। আমরা যখন আইস ট্রে রাখি বা হয়তো কোনো মাছ মাংসের বাটি রাখি, সেগুলোও দেখবে বরফের সঙ্গে একদম আটকে যায়। আর সেই বাটি বা আইস ট্রে বের করাও কিন্তু যথেষ্ট কষ্টকর। কিন্তু যদি আমরা এই টিপসটা ফলো করি তাহলে এই সমস্যারও কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।